আসসালামু আলাইকুম। ফাইন্যান্সিয়াল মার্কেট ইউনিভার্সিটির ধারাবাহিক বাংলা টিউটোরিয়াল পর্ব 14 এবং ফরেক্স বাংলা টিউটোরিয়াল পর্ব 13তে আপনাদের স্বাগতম। আজকে আমি আলোচনা করব আপনারা কিভাবে একটি সঠিক এবং ট্রাস্টেড ফরেক্স ব্রোকার নির্বাচন করবেন। আপনি যে ব্রোকারে ট্রেড করতেছেন বা অ্যাকাউন্ট করতে চাচ্ছেন সেই ব্রোকারটি কতটুকু ট্রাস্টেড, আপনার ফান্ড সেই ব্রোকারে কতটুকু সেফ থাকবে, আপনি ফান্ড ডিপোজিট করার পর সেটা কখনো উইথড্র করতে পারবেন কিনা, বা ব্রোকার আপনার সাথে কোনো ধরনের ফল্ট করে আপনার অ্যাকাউন্টটিকে জিরো করে ফেলে কিনা, এই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করব। আমরা অনেকেই দেখা যায় যে কোনো সিনিয়র ভাইকে বা কোনো সিনিয়র ট্রেডারকে বা কোনো বন্ধুকে বা কোনো ইউটিউবারের কাছ থেকে কোন ব্রোকারে ট্রেড করবেন বা কোন ব্রোকারে অ্যাকাউন্ট করবেন এই বিষয়গুলো জানতে চান। তো এইখানে একটা বিষয় বলে রাখি, এইখানে আপনি সঠিক পরামর্শ পাওয়ার সম্ভাবনা খুবই কম, কারণ যেই ব্যক্তিটা যেই ব্রোকারের আইবি নিয়ে কাজ করে বা যে ব্রোকার নিয়ে কাজ করে সেই ব্যক্তিটা আপনাকে তার নিজের ব্রোকারটাকেই বেস্ট বলে উপস্থাপন করবে। সো আজকে আমি আলোচনা করব যে কারো কোথায় ডিপেন্ড না হয়ে আপনি কিভাবে নিজেই আপনার ট্রাস্টেড এবং মানসম্মত ব্রোকার সিলেক্ট করবেন, এই বিষয়গুলো আমি বিস্তারিত আলোচনা করব। আমরা একটি ট্রাস্টেড ব্রোকার কিভাবে নির্বাচন করব। আমরা যে ব্রোকারটিতে ট্রেড করতেছি বা ট্রেড করতে চাচ্ছি বা অ্যাকাউন্ট করতে চাচ্ছি বা ইনভেস্ট করতে চাচ্ছি সেই ব্রোকারটি স্ক্যাম করবে কিনা, আমাদের ফান্ডের সেফটি কতটুকু, এই বিষয়গুলো যাচাই বাছাই করার জন্য আমি কয়েকটা ধাপ নিয়ে আলোচনা করব। তো আমি আশা করি আপনারা যদি টিউটোরিয়ালটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখেন এবং আমি কি বুঝাইতে চাচ্ছি আপনারা যদি সেটা বুঝতে পারেন এবং ব্রোকার সিলেক্ট করার ক্ষেত্রে আপনারা যদি এই কৌশলগুলো অবলম্বন করেন, তাহলে আমি আশা করি আপনি কখনোই কোনোদিনও কারো দ্বারা বা কোনো ব্রোকার দ্বারা স্ক্যাম হওয়ার সম্ভাবনা অনেক কম। তো প্রথম ধাপ হচ্ছে, আপনি যে ব্রোকারটিতে অ্যাকাউন্ট করতে চাচ্ছেন সেই ব্রোকারটির কোনো রেগুলেশন প্রদানকারী প্রতিষ্ঠান থেকে বৈধ কোনো সনদ আছে কিনা, মানে আমরা যে ব্রোকারটিতে ট্রেড করি সেই ব্রোকারের বৈধ কোনো সনদ আছে কিনা এই বিষয়টা চেক করতে হবে। তো এইটা কিভাবে চেক করবেন, মনে রাখবেন প্রতিটি ব্রোকারের রেগুলেশন আছে কিনা তা দেখার জন্য আপনি অ্যাবাউট আসে গেলেই বুঝতে পারবেন বা অ্যাবাউটে গেলেই বুঝতে পারবেন। প্রত্যেকটা ব্রোকারে দেখেন আইসি মার্কেটের আমরা যদি মোরে ক্লিক করি, এরপরে এইখানে দেখেন মোরের এখানে আসতেছে কোম্পানির বিষয়ে। তো কোম্পানির বিষয়ে এখানে দেখেন যে কি আসতেছে, অ্যাবাউট দ্য আইসি মার্কেট, এইটাতে গেলেও আপনারা পেতে পারেন, বা এখানে দেখেন একটা অপশন আছে রেগুলেশন। এই রেগুলেশনে ক্লিক করলেই আপনারা দেখতে পারবেন যে এই আইসি মার্কেট ব্রোকারটির কোনো বৈধ রেগুলেশন আছে কিনা। অথবা এই মুহূর্তে আমাদের বাংলাদেশে আরেকটি পরিচিত ব্রোকার সেটা হচ্ছে এক্সনেস। তো এই এক্সনেসেরও একটা বৈধ ভ্যালিড কোনো সনদ আছে কিনা, যে এই ফরেক্স সার্ভিস তারা যে প্রোভাইড করতেছে এর বৈধ কোনো সনদ আছে কিনা তা দেখার জন্য আপনারা এই যে অ্যাবাউটে ক্লিক করবেন। অ্যাবাউটে ক্লিক করার পর রেগুলেশন, মনে রাখবেন প্রত্যেকটি ব্রোকারের রেগুলেশন অপশন আছে, এই রেগুলেশনে ক্লিক করবেন। আরেকটি হচ্ছে এক্সেম, আমাদের বাংলাদেশে মোটামুটি এই এক্সেম এই ব্রোকারটিও অনেক পপুলার একটি ব্রোকার। সো এই ব্রোকারটির যে ভ্যালিড ডকুমেন্টসগুলো ভ্যালিড কিনা বা এদের রেগুলেশন আছে কিনা এটা কিভাবে চেক করবেন, এই যে অ্যাবাউট আস এখানে ক্লিক করবেন, তারপরেই দেখেন রেগুলেশন, এই রেগুলেশনে ক্লিক করবেন। মোট কথা আপনি যে কোনো ব্রোকারের রেগুলেশন আছে কিনা বা রেগুলেশন সম্বন্ধে জানতে চাইলে অ্যাবাউট আসে গিয়ে রেগুলেশনে ক্লিক করলে চলে আসবে, অথবা ব্রোকারটির নিচের দিকে, সাধারণত প্রায় ম্যাক্সিমাম ব্রোকারের নিচের দিকে বা কোথাও না কোথাও
এই ব্রোকারটি কোন প্রতিষ্ঠান থেকে রেগুলেশন নিয়েছে এই বিষয়টা তারা ডিক্লেয়ার করে দেওয়া থাকে। আর আপনি যদি খুঁজে না পান তাহলে তাদের যে লাইভ চ্যাট আছে বা সাপোর্ট আছে সেইখানেও আপনি যোগাযোগ করে মানে তাদের এই রেগুলেশন সম্বন্ধে জানতে পারেন। এখন এই রেগুলেশন কি, আমি যে রেগুলেশনের কথা বললাম এই রেগুলেশনটা কি, অথবা এই রেগুলেশন তারা যে রেগুলেশন প্রাপ্ত তাদের লাইসেন্সটা ভ্যালিড নাকি ইনভ্যালিড মানে ফেক কিনা তার সত্যতা কিভাবে যাচাই করবেন এই বিষয়টা নিয়ে আলোচনা করব। এখন আসেন যে ফাইন্যান্সিয়াল রেগুলেশন কি। মনে রাখবেন রেগুলেশন হচ্ছে এমন এক ধরনের বৈধতা বা লাইসেন্স বা সনদ যার মাধ্যমে একটি ব্রোকার বা কোম্পানি ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রদান করার জন্য একটা বৈধতা পেয়ে থাকে বা লাইসেন্স প্রাপ্ত হয়ে থাকে। তো এই রেগুলেশন প্রোভাইডারদের কাজ কি বা কারা এই রেগুলেশন প্রদান করে, এই জায়গায় লক্ষ্য করেন অ্যাসিক। প্রথমটা হচ্ছে অ্যাসিক। অ্যাসিকের পূর্ণরূপ হচ্ছে অস্ট্রেলিয়ান সিকিউরিটিজ অ্যান্ড ইনভেস্টমেন্টস কমিশন। অর্থাৎ এই অ্যাসিক হচ্ছে অস্ট্রেলিয়ার একটি রেগুলেশন প্রোভাইডকারী প্রতিষ্ঠান। তো এই জায়গায় মনে রাখবেন যদি অস্ট্রেলিয়ায় কোনো ব্রোকার বা কোম্পানি এই ফাইন্যান্সিয়াল সার্ভিস দিতে চায়, অর্থাৎ কোনো ফরেক্স ট্রেডিংয়ের সুবিধা দিতে চায় যে অস্ট্রেলিয়ার নাগরিকদের জন্য, সিটিজেনদের জন্য কোনো ফরেক্স ট্রেডিং সার্ভিস দিতে চায় বা অস্ট্রেলিয়ায় যদি কোনো সার্ভিস দিতে চায় তাহলে অবশ্যই সেই ব্রোকারকে এই অ্যাসিক থেকে একটি সনদ নিতে হবে, রেগুলেশন নিতে হবে। আর অ্যাসিক শুধুমাত্র অস্ট্রেলিয়ার নাগরিকদের বা অস্ট্রেলিয়ার ট্রেডারদের স্বার্থ রক্ষা করে। অর্থাৎ অ্যাসিক কি করবে, অ্যাসিক থেকে যখন একটি ব্রোকার রেগুলেশন নেবে তখন এই অ্যাসিক অস্ট্রেলিয়ার নাগরিকদের বা অস্ট্রেলিয়ার ট্রেডারদের যাবতীয় স্বার্থ রক্ষা করবে। যেমন যখন একজন অস্ট্রেলিয়ান এই অ্যাসিকের রেগুলেশন প্রাপ্ত একটি ব্রোকারে ইনভেস্ট করবে, তার ইনভেস্টটা সেফ আছে কিনা বা কোম্পানি ট্রেডারদের সাথে কোনো ফ্রড করতেছে কিনা এই বিষয়গুলো বিস্তারিত মনিটরিং করে। আর একটি বিষয় মনে রাখবেন অ্যাসিক হচ্ছে বলতে গেলে ওয়ার্ল্ডের সবথেকে বেস্ট রেগুলেশন প্রোভাইডকারী একটি প্রতিষ্ঠান। কিন্তু দুঃখজনক এই মুহূর্তে অ্যাসিক শুধুমাত্র অস্ট্রেলিয়ান নাগরিকদের সেবা প্রদান করে থাকে। অস্ট্রেলিয়ার সিটিজেন ছাড়া অন্য কেউ এই অ্যাসিকের আন্ডারে অ্যাকাউন্ট ওপেন করতে পারে না। অর্থাৎ আপনি এমন একটি ব্রোকারে অ্যাকাউন্ট করতে চাচ্ছেন যে ব্রোকারের অ্যাসিকের রেগুলেশন আছে কিন্তু আপনি চাইলেও এই অ্যাসিকের আন্ডারে অ্যাকাউন্ট করতে পারবেন না। আরেকটা বিষয় মনে রাখবেন প্রত্যেকটা রেগুলেশন প্রোভাইডকারী প্রতিষ্ঠানের নিজস্ব কিছু টার্ম অ্যান্ড কন্ডিশন থাকে, যে টার্ম অ্যান্ড কন্ডিশনগুলো ফলো করে ব্রোকারগুলোকে মেনে চলতে হয়। এরপরে আসেন বাফিন। এটা হচ্ছে জার্মানির একটা রেগুলেশন প্রোভাইডকারী প্রতিষ্ঠান। এরপরে সিএফটিসি, যার পূর্ণরূপ হচ্ছে কমোডিটিস অ্যান্ড ফিউচার ট্রেডিং কমিশন, যেটা হচ্ছে ইউনাইটেড স্টেট অর্থাৎ আমেরিকার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে যদি কোনো ব্রোকার এই ফরেক্স সার্ভিস বা ফাইন্যান্সিয়াল সার্ভিস দিতে চায় তাহলে অবশ্যই তাকে সিএফটিসির রেগুলেশন থাকতে হবে। যদি সিএফটিসি রেগুলেশন ওই ব্রোকারের না থাকে তাহলে সেই ব্রোকার কোনো ধরনের আমেরিকায় ইউনাইটেড স্টেটে কোনো ধরনের ফরেক্স সার্ভিস প্রোভাইড করতে পারবে না, কোনো ধরনের ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রোভাইড করতে পারবে না। এই জন্য প্রায় কিছু ব্রোকারে দেখবেন যে ওরা নোট করে দেয় যে তারা ইউনাইটেড স্টেটের ক্লায়েন্ট অ্যাকসেপ্ট করে না। কেন করে না? কারণ তাদের কাছে সিএফটিসি রেগুলেশন থাকে না। এরপরে লক্ষ্য করেন যদি কোনো ব্রোকার সাইপ্রাসে এই ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রোভাইড করতে চায় তাহলে তাদেরকে কোন সংস্থা থেকে রেগুলেশন নিতে হবে। এরপর ইউনাইটেড কিংডম বা ইউকেতে যদি কোনো ব্রোকার ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রোভাইড করতে চায় তাহলে তাদেরকে এফসিএ থেকে
রেগুলেশন নিতে হবে। তো এই জায়গায় লক্ষ্য করেন, ওয়ার্ল্ডের টপ যে ফাইন্যান্সিয়াল রেগুলেশন প্রোভাইডকারী প্রতিষ্ঠানগুলো আছে তার লিস্ট এইখানে আমি দিয়ে রাখছি, আপনারা একটু ম্যানুয়ালি দেখে নেবেন। এর মধ্যে যেগুলো রেড কালার এগুলোর ভ্যালু অনেক বেশি। এই যে লিস্টগুলো দেখতে পারতেছেন এগুলোর মধ্যে সবথেকে টপ হচ্ছে এই প্রথম 5টা, 1 2 3 4 5। এরপরে হচ্ছে এই যে FSA এবং IFSC, এগুলো হচ্ছে ওয়ার্ল্ডের টপ ফাইন্যান্সিয়াল রেগুলেটরি প্রতিষ্ঠান যারা ফাইন্যান্সিয়াল রেগুলেশন প্রোভাইড করে থাকে। মনে রাখবেন এই রেগুলেশনগুলো, এই প্রতিষ্ঠানগুলো থেকে যে ব্রোকারগুলো রেগুলেশন নিয়ে থাকে সেই ব্রোকারগুলো অনেক মানসম্মত হয়। এই ব্রোকারগুলোতে আপনার ফান্ড অনেক সেফ থাকে এবং এই ব্রোকারগুলো আপনার সাথে স্ক্যাম করার সম্ভাবনা খুবই কম, মানে লো কোয়ালিটি সম্পন্ন একটু ভ্যালুলেস কোম্পানিকে বা ব্রোকারকে এই ধরনের রেগুলেশন প্রোভাইডকারী প্রতিষ্ঠান রেগুলেশন দিয়ে থাকে না। কারণ এই প্রতিষ্ঠানগুলো থেকে রেগুলেশন বা লাইসেন্স পেতে হলে কঠিন কিছু টার্ম অ্যান্ড কন্ডিশন ফিল আপ করতে হয়, যেগুলো নর্মাল কোনো ব্রোকার বা স্ক্যাম কোনো ব্রোকার এই কন্ডিশনগুলো ফিল আপ করে বা মেনে চলতে পারে না। তাহলে আমাদের প্রথম ধাপ হচ্ছে যে ব্রোকারটিতে আমরা ট্রেড করতে চাচ্ছি সেই ব্রোকারটির এই টপে থাকা ফাইন্যান্সিয়াল রেগুলেশন প্রোভাইডকারী প্রতিষ্ঠানদের কাছ থেকে কোনো রেগুলেশন আছে কি না এইটা দেখে নেওয়া এবং তার সত্যতা যাচাই করা। এইখানে একটা বিষয় মনে রাখবেন, এই যে রেগুলেশন প্রোভাইডকারী প্রতিষ্ঠানগুলো আছে এগুলো এক এক কান্ট্রি ভিত্তিক। সে ধরেন অ্যাসিক শুধু অস্ট্রেলিয়ার নিজস্ব সিটিজেনদের স্বার্থ রক্ষা করবে, অর্থাৎ অ্যাসিকের অন্তর্ভুক্ত একটি রেগুলেশন প্রাপ্ত ব্রোকারে আমি বাংলাদেশি হয়ে যদি অ্যাকাউন্ট করি, সেই ব্রোকার যদি আমার সাথে কোনো ফল্ট করে তাহলে এই অ্যাসিক এর দায় নিবে না বা এই নিয়ে ব্রোকারকে কোনো শোকজ করবে না বা এটা তাদের কোনো এখতিয়ারে নাই। কিন্তু অ্যাসিকের রেগুলেশন আছে এবং ওই ব্রোকারটি যদি কোনো অস্ট্রেলিয়ান নাগরিকের সাথে কোনো ধরনের ফল্ট করে থাকে এবং সেই নাগরিক যদি এই অ্যাসিককে কমপ্লেইন করে তাহলে দেখবেন এমনও হতে পারে যে অ্যাসিক সেই ব্রোকারের লাইসেন্স সহ ক্যান্সেল করে দিতে পারে। আর অ্যাসিকের লাইসেন্স যদি বা এই টপ 10-এ যে রেগুলেশন প্রোভাইডকারী প্রতিষ্ঠানগুলো আছে এই প্রতিষ্ঠানগুলো থেকে যদি একটি ব্রোকার তাদের লাইসেন্স বাতিল হয়ে যায় আর এই নিউজটা যখন সবার সামনে আসবে সেই ব্রোকারটা স্ক্যাম ব্রোকার হিসেবে চিহ্নিত হবে এবং সেই ব্রোকার থেকে সবাই ফান্ড বের করে নেবে এবং সেই ব্রোকারকে আর আমরা ট্রাস্টেড ব্রোকার হিসেবে চিহ্নিত করতে পারি না। কারণ এই রেগুলেশন প্রোভাইডকারী প্রতিষ্ঠানগুলো থেকে লাইসেন্স বাতিল হওয়ার কারণ হচ্ছে এই ব্রোকারের কিছু না কিছু স্ক্যাম বা ফল্ট আছে জন্য লাইসেন্স বাতিল হয়েছে। মানে এই যে এইখানে যে আমরা রেগুলেশন প্রোভাইডকারী প্রতিষ্ঠানগুলো দেখতেছি এইটা তাদের নিজ নিজ রাষ্ট্রের নাগরিকদের স্বার্থ রক্ষা করবে। অর্থাৎ আমরা বাংলাদেশি হিসেবে যদি কোনো ব্রোকারে অ্যাকাউন্ট করি দেখি যে এফসিএ রেগুলেশন আছে বা এই আইএফএসসি রেগুলেশন আছে বা অ্যাসিকে রেগুলেশন আছে, আসলে এইগুলো আমাদের জন্য কোনো কাজে আসবে না। এদের কাছ থেকে রেগুলেশন প্রাপ্ত কোনো ব্রোকার আমাদের বাংলাদেশিদের সাথে ব্রোকার যদি কোনো ফল্ট করে আর আমরা যদি এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কোনো কমপ্লেন করি আমরা আশানুরূপ কোনো ফল পাবো না, কারণ এরা শুধু নিজ নিজ দেশের নাগরিকদের স্বার্থ রক্ষা করাই এদের কাজ। এখন বাংলাদেশে যদি কোনো ফরেক্স ব্রোকার কোনো ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রোভাইড করতে আসে তাহলে বাংলাদেশের কোথা থেকে তাদের রেগুলেশন নিতে হবে এটা আপনি দেখতে চাইলে babypips.com এর টুলসে যেতে পারেন। টুলসে গিয়ে দেখবেন এই যে ফরেক্স রেগুলেটরি অর্গানাইজেশন, অর্থাৎ আপনি এই লিঙ্কে আসে কোন দেশে কোন কোন প্রতিষ্ঠানগুলো বা কোন কোন অর্গানাইজেশনগুলো ফরেক্স সার্ভিস বা ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রদান করার বৈধতা দিয়ে থাকে ব্রোকারগুলোকে তা দেখতে পারবেন। যেমন এখানে দেখেন অস্ট্রেলিয়ার জন্য অ্যাসিক এবং
বাংলাদেশের জন্য। আমাদের বাংলাদেশে যদি ফরেক্সকে লিগ্যাল করে, তাহলে বাংলাদেশে যদি কোনো ব্রোকার বৈধতা পেতে চায়, তাহলে যার কাছ থেকে রেগুলেশন নিতে হবে তার নাম হচ্ছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, যার সংক্ষিপ্ত রূপ হচ্ছে SEC। অর্থাৎ বাংলাদেশ থেকে যদি কোনো ফরেক্স ব্রোকার বৈধতা পেতে চায়, তাহলে এই সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন থেকে রেগুলেশন নিতে হবে। সো যখন এই বাংলাদেশ থেকে এই SECর কাছ থেকে কোনো ব্রোকার রেগুলেশন নেবে, যদি সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন কোনো ব্রোকারকে কোনো বৈধতা দিয়ে থাকে, তখন দেখা যাবে ব্রোকার আমার সাথে যদি কোনো ফল্ট করে থাকে, আমাদের বাংলাদেশিদের সাথে যদি কোনো ধরনের স্ক্যাম করে থাকে, তাহলে আমরা যদি এই SECর অধীনে যদি কোনো কমপ্লেন করি, তখন তারা আমাদের এই কমপ্লেনটা খতিয়ে দেখবে গুরুত্বের সহকারে। তো আশা করি বুঝতে পারছেন যে এই রেগুলেশন কি। এখন যেহেতু বাংলাদেশ থেকে এখন পর্যন্ত, আজকে 2021 সাল, এখন পর্যন্ত কোনো রেগুলেশন প্রোভাইড করে না, সো আমরা কি করব, যে এমন ব্রোকারে ট্রেড করব যেসব ব্রোকার এই সুনামধন্য রেগুলেশন প্রোভাইডকারী প্রতিষ্ঠান থেকে রেগুলেশন নিয়ে থাকে। মানে যে সকল ব্রোকার দেখবেন যে এই টপ রেগুলেশন প্রোভাইডারদের কাছ থেকে রেগুলেশন নিয়ে থাকে, এই সকল ব্রোকার সাধারণত স্ক্যাম করে না। ওয়ার্ল্ডের মধ্যে এই ব্রোকারগুলোর সার্ভিস অনেক ভালো। এরপরে আসেন যে একটি ব্রোকারের লাইসেন্সের সত্যতা আমরা কিভাবে যাচাই করব। মনে রাখবেন, একটি ব্রোকারের ওয়েবসাইটে অ্যাবাউটে গিয়ে রেগুলেশনে ক্লিক করলেই যে লাইসেন্সগুলো শো করবে, এগুলো আমরা সাথে সাথে বিশ্বাস করব না। এই লাইসেন্সগুলো আমরা ম্যানুয়ালি চেক করব যে সত্যি এটা ফেক নাকি রিয়েল। কারণ এমন অসংখ্য ব্রোকার আছে যারা বিভিন্ন ফেক রেগুলেশন শো করে বা একটা অন্য রেগুলেশনকে ক্লোন করে। তো এটা রিয়েল নাকি ফেক, এটা আপনারা কিভাবে চেক করবেন? যেমন এক্সনেসের এরা বলতেছে এদের কি আছে, ফাইন্যান্সিয়াল সার্ভিস অথরিটি অর্থাৎ FSA, এই প্রতিষ্ঠান থেকে এদের লাইসেন্স আছে। এখন এইটা চেক করার জন্য কিছু কিছু ব্রোকারের সরাসরি যাওয়ার ইনফরমেশন আছে। যেমন দেখেন ক্লিক হেয়ার, এখানে ক্লিক করলে এরা যেই প্রতিষ্ঠান থেকে বা হচ্ছে এই যে FSA, এদের অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাবেন, গিয়ে দেখবেন যে এদের এই এক্সনেস ব্রোকার সম্বন্ধে এদের এখানে কোনো লাইসেন্স আছে কি না। তো দেখেন এখানে এক্সনেসের যে নেম, সেই নেমটা দেখাচ্ছে এবং কোন ধরনের ব্রোকার এবং তাদের ওয়েবসাইটের নাম সব কিছুই আপনারা দেখতে পারবেন। তার মানে এক্সনেসের এই সার্টিফিকেটটা একটা বৈধ সার্টিফিকেট। এরপরে আসেন আমরা আরেকটি লাইসেন্স ভ্যালিড নাকি ইনভ্যালিড এটা চেক করি। যেমন এরা বলতেছে কি এটা FSC, এইখান থেকে এদের রেগুলেশন নেওয়া। তো এখানে ক্লিক করলে দেখেন ভিউ মোর ইনফরমেশন, এখানে ক্লিক করেন, তাহলে এদের অফিসিয়াল ওয়েবসাইট, মানে যে প্রতিষ্ঠান থেকে রেগুলেশন প্রোভাইড করছে সেই প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তাদের এই লাইসেন্স নাম্বারটা দেখতে পারবেন। তো এইখানে দেখেন কি নামে রেজিস্টার্ড করা আছে, ভেনিকো ক্যাপিটাল লিমিটেড। এই যে এক্সনেসের এই জায়গায় দেখেন কি বলছে, ভেনিকো ক্যাপিটাল লিমিটেড ইজ অথরাইজড বাই ফাইন্যান্সিয়াল সার্ভিস কমিশন FSC। মানে এর এক্সনেসের আরেকটি নাম এরা ইউজ করছে, যার নাম হচ্ছে ভেনিকো ক্যাপিটাল লিমিটেড। আর আরেকটি হচ্ছে যেমন সাইপ্রাস, এদের সাইপ্রাসের যে লাইসেন্সটা দেখাচ্ছে এইটা ভ্যালিড নাকি ইনভ্যালিড, এটা এই যে ক্লিক হেয়ারে ক্লিক করবেন, ক্লিক করে দেখবেন যে সাইপ্রাসের যে রেগুলেশন প্রোভাইডকারী অফিসিয়াল ওয়েবসাইট কিনা, সেই ওয়েবসাইটে যাচ্ছে কিনা। যেমন এখানে দেখেন গভ লেখা আছে, তার মানে অবশ্যই এটা অফিসিয়াল ওয়েবসাইট। তো এইখানে আসেও দেখেন এক্সনেস লিমিটেড, না তাদের একবারে লাইসেন্স নাম্বার সহ A to Z এখানে আপনারা ডিটেলস দেখতে পারবেন। এইখানে আরেকটা বিষয় মনে রাখবেন, আপনারা যখন
কোনো একটি লাইসেন্স চেক করবেন যে বৈধ কিনা, তখন যে ওয়েবসাইটটাতে গিয়ে আপনারা লাইসেন্সটা চেক করবেন, এইখানে লক্ষ্য করবেন যে এটা যেই প্রতিষ্ঠানের লাইসেন্স বা যে রেগুলেশন প্রোভাইডকারী প্রতিষ্ঠানের লাইসেন্স রিয়েল নাকি ফেক চেক করতেছেন, সেই প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটে আপনি চেক করতেছেন কিনা এই বিষয়টা নজরে রাখবেন। কারণ এমন হতে পারে একটা স্ক্যাম ব্রোকার একটা ফেক ওয়েব পেজের লিঙ্ক এইখানে দিয়ে রাখবে, দিয়ে সেইখানে তাদের নিজস্ব একটা ফেক ওয়েব পেজে গিয়ে দেখাবে যে হ্যাঁ এটা এই ফাইন্যান্সিয়াল কন্ডাক্ট অথরিটি থেকে রেগুলেশন প্রাপ্ত, এরকম একটা ফেক আর্টিকেল লিখে অন্য একটা আনঅফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে যদি আপনি কোনো তথ্য দেখতে পান সেটাকে আপনি ট্রাস্ট করবেন না। তো এইখানে দেখেন আপনারা চাইলে এই জায়গায় আপনি এই ব্রোকারের যে রেগুলেশন আছে সেটা ভ্যালিড নাকি ইনভ্যালিড সেটা আপনি চেক করতে পারবেন। তো আমি আশা করি এখন মোটামুটি আপনাদের বুঝাইতে পারছি যে একটি ব্রোকারের লাইসেন্স ভ্যালিড নাকি ইনভ্যালিড এটা কিভাবে দেখবেন। অবশ্যই ব্রোকার যে প্রতিষ্ঠান থেকে লাইসেন্স প্রাপ্ত দাবি করতেছে সেই প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এই লাইসেন্সগুলো চেক করবেন। আরেকটা বিষয় যে আপনি কিভাবে বুঝবেন যে এরা যেমন বলতেছে যে ফাইন্যান্সিয়াল কন্ডাক্ট অথরিটি এফসিএ থেকে রেগুলেশন প্রোভাইড করা, এখন এই এফসিএ এর অফিসিয়াল ওয়েবসাইটটি আপনি কোথায় পাবেন? সহজ কথা, আপনি এই যে প্রতিষ্ঠান বা যে রেগুলেশন প্রোভাইডকারী প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইট আপনি খুঁজতেছেন সেটাকে আপনি গুগলে সার্চ দিবেন, গুগলে সার্চ দিলে আপনি অফিসিয়াল ওয়েবসাইটটি পেয়ে যাবেন। এখন আসেন আমরা আরেকটা ব্রোকারের দেখি, যেমন আইসি মার্কেট। এদের রেগুলেশনটা লিগ্যাল নাকি ইলিগ্যাল, রিয়েল নাকি ফেক, এটা কিভাবে আপনারা চেক করবেন? যেমন ধরেন এদের দ্বিতীয় নাম্বার রেগুলেশনটা যদি আমি একটু চেক করে দেখাই, দ্বিতীয় নাম্বার রেগুলেশনটা কোথা থেকে নেওয়া? সাইপ্রাস সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন থেকে নেওয়া। সো এইটা আমরা একটু গুগলে সার্চ দেই, সার্চ দিলে দেখেন আমরা এদের অফিসিয়াল ওয়েবসাইটটা পেয়ে গেলাম। এখন অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আমরা কি করব? এই যে লাইসেন্স নাম্বারটা আছে এইটা লিখে আমরা সার্চ দিব। দেখেন এখানে চলে আসছে এই যে আইসি মার্কেট ইউ লিমিটেড, এদের এই যে লাইসেন্সটা লিগ্যাল এটা কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছি। এই লিঙ্কটাতে ক্লিক করলে দেখবেন আমরা ডিটেলস পেয়ে যাব। তো আমি আশা করি আপনারা কিভাবে একটি ব্রোকারের লাইসেন্স বা রেগুলেশন ভ্যালিড নাকি ইনভ্যালিড, ফেক নাকি রিয়েল, এই বিষয়গুলো যাচাই বাছাই করতে পারবেন। তো আমাদের প্রথম ধাপটি গেল যে ব্রোকারটিতে আমরা অ্যাকাউন্ট করতে চাচ্ছি সেই ব্রোকারের কোনো বৈধ রেগুলেশন আছে কিনা এবং সেই রেগুলেশনের বৈধতা কিভাবে আমরা যাচাই করব এই বিষয়টা শিখলাম। এখন আপনি এর পাশাপাশি দ্বিতীয় ধাপে যে কাজটা করবেন, গুগলে একটু সেই ব্রোকারের রিভিউ সম্বন্ধে সার্চ করবেন। সে ধরেন আইসি মার্কেটের রিভিউ সম্বন্ধে আপনি জানতে চাচ্ছেন, তাহলে আইসি মার্কেটস রিভিউ বা icmarkets.com দিয়ে রিভিউ দিবেন। রিভিউ দিলে অনেকগুলো সোর্স আপনি দেখতে পারবেন। এই ব্রোকার সম্বন্ধে অনেকগুলো রিভিউ আপনারা বিভিন্ন ফোরাম বা ওয়েবসাইট, এই লিঙ্কগুলো আপনারা পাবেন, এই সোর্সগুলো পাবেন। এই সোর্সগুলোতে গিয়েও আপনারা সেই ব্রোকার, আপনি যে ব্রোকারে ট্রেড করতে চাচ্ছেন সেই ব্রোকারের রিভিউগুলো দেখে নিতে পারেন। তো আমি দুইটি বিশ্বস্ত ওয়েবসাইটের সাথে আপনাদের পরিচয় করে দেই, যে ওয়েবসাইটে গিয়ে আপনি সরাসরি আপনার ব্রোকারের সঠিক রিভিউটা পেতে পারেন। এইখানে দেখেন ফরেক্স পেস আর্মি, এই ওয়েবসাইটে আসবেন, আসার পরে এই মেনু বারে ক্লিক করবেন, এরপরে রিভিউ, এখানে আরও অনেক কিছু আছে, আপনি অনেক আর্টিকেল পড়তে পারবেন বা স্ক্যাম অ্যালার্ট আরও অনেক কিছুই জানতে পারবেন। সো আজকের আলোচনা যেহেতু ফরেক্স ব্রোকারের রিভিউ সম্বন্ধে, সো এই রিভিউতে ক্লিক করবেন। রিভিউতে ক্লিক করার পর আপনি কোন ব্রোকারটির সম্বন্ধে রিভিউ জানতে চাচ্ছেন সেই ব্রোকারটার নাম বা ডোমেন নেম এখানে লিখে সার্চ করলেই চলে আসবে। আশা করি আপনি বুঝতে পারছেন। সে ধরেন যে আপনি আইসি মার্কেট নিয়েই জানতে চাচ্ছেন, তাহলে জাস্ট দেখেন icmarkets.com, এরা এখানে সাজেস্ট করেই ফেলছে। আপনি ক্লিক করলেই এই আইসি মার্কেট নিয়ে
যতগুলো টোটাল রিভিউ আছে সব রিভিউগুলো আপনি এখানে দেখতে পারবেন যে কারোর সাথে এরা কোনো ফল্ট করছে কিনা এবং এদের সম্বন্ধে বিস্তারিত আপনি জানতে পারবেন। তো এইখান থেকে রিভিউগুলো কমেন্টসগুলো দেখে জেনে নেবেন যে আপনার ব্রোকারের সম্বন্ধে কোনো নেগেটিভ কমেন্টস আছে কিনা। আপনার পজিটিভগুলো আপনি দেখবেন না, কারণ স্ক্যাম ব্রোকারগুলো এমনও হতে পারে যে নিজেরাই নিজের ব্রোকার সম্বন্ধে পজিটিভ একটা কমেন্টস বা রিভিউ দিতে পারে। আপনি পজিটিভ রিভিউগুলো না দেখে আপনি নেগেটিভ রিভিউগুলো দেখবেন এবং যে নেগেটিভ রিভিউগুলো দিয়েছে সেই রিভিউগুলোর সত্যতা আপনি যাচাই করবেন। তো এছাড়াও ফরেক্স স্ক্যাম মানে যে ব্রোকারগুলো অলরেডি এই ফরেক্স স্পেস আর্মি দ্বারা এদের অফিসিয়ালি ব্রোকারগুলোকে স্ক্যাম হিসেবে স্ক্যামার বা স্ক্যাম ব্রোকার হিসেবে ডিক্লেয়ার করছে, সেই লিস্টগুলো আপনারা এইখান থেকে দেখতে পারবেন। শুধু ফরেক্স ব্রোকার না, বাইনারি অপশন, তারপরে ক্রিপ্টো ব্রোকার, সিএফডি, মানে সবগুলো বিষয় নিয়েও আপনারা যে বিষয়টা সম্বন্ধে আপনি রিভিউ জানতে চাচ্ছেন এখান থেকে নিতে পারেন। তো স্ক্যাম ব্রোকার কোনগুলো এটা যদি আমরা একটু দেখে নেই, জাস্ট আমি স্ক্যাম ব্রোকারের লিস্ট একটু দেখতে চাচ্ছি। সো এটাকে আমি মার্ক করে অ্যাপ্লাই ফিল্টারে ক্লিক করলাম। তো এখানে দেখেন স্ক্যাম ব্রোকারগুলো কি এরা এখানে লিস্ট আকারে দিয়ে দিয়েছে। আর একটা বিষয় মনে রাখবেন, এই ফরেক্স স্পেস আর্মির রিভিউ অনেক গুরুত্বপূর্ণ এবং অনেক ভ্যালুয়েবল। এই ফরেক্স স্পেস আর্মিতে কোনো ব্রোকার সম্বন্ধে যদি কেউ একটা নেগেটিভ রিভিউ দেয়, বাজে রিভিউ দেয়, খারাপ রিভিউ দেয় বা কোনো ক্লেম করে, তাহলে দেখবেন সেই ব্রোকার থেকে অফিসিয়ালি আসে সেই কেসটা বা সেই রিভিউটা সমাধান করার বা সেই সমস্যাটা সমাধান করার চেষ্টা করে। কারণ ওয়ার্ল্ডের সিংহভাগ ট্রেডার এই ফরেক্স স্পেস আর্মির রিভিউকে গুরুত্ব দিয়ে থাকে। এরপরে আরেকটি হচ্ছে আমাদের অত্যন্ত পরিচিত একটি ওয়েবসাইট myfxbook.com। এই myfxbook.com এই ওয়েবসাইটে আসার পর দেখবেন এখানে রিভিউ, এই রিভিউতে যাওয়ার পর আপনি ব্রোকারে ক্লিক করবেন। এছাড়াও আপনি এখানে আরও বেশ কিছু বিষয়ে রিভিউ দেখতে পারবেন, যেমন ট্রেডিং প্ল্যাটফর্ম, কোন ট্রেডিং প্ল্যাটফর্মটা কীরকম এই সম্বন্ধে আপনি রিভিউ পেতে পারেন। তারপরে হইতেছে যেমন প্রোগ্রামার্স, এরপরে ভিপিএস সম্বন্ধে চাইলেও আপনি রিভিউ পেতে পারেন, বা সিগন্যাল প্রোভাইডার যে যারা সিগন্যাল প্রোভাইড করে তাদের সম্বন্ধেও এখানে রিভিউ আছে, ক্রিপ্টো এক্সচেঞ্জ। তো আমরা যেহেতু ফরেক্স ব্রোকার সম্বন্ধে আমরা রিভিউ দেখতে চাচ্ছি, জাস্ট ব্রোকারে ক্লিক করবেন। ব্রোকারে ক্লিক করার পর দেখেন এখানে আপনি যে ব্রোকারটা সম্বন্ধে রিভিউ জানতে চাচ্ছেন এই রিভিউগুলো এই ব্রোকারটাতে ক্লিক করলেই আপনারা ডিটেলস জানতে পারবেন। সে ধরেন এক্সনেস সম্বন্ধে জানতে চাচ্ছেন, এক্সনেস সম্বন্ধে মানুষের যে রিভিউগুলো, অন্যান্য ট্রেডারদের যে রিভিউ, এই রিভিউগুলো এখানে আপনি দেখে নিতে পারবেন। তো আমি আশা করি আপনাদের বুঝাইতে পারছি যে আপনারা কিভাবে এই একটি ব্রোকারের রিভিউ দেখবেন এটা বুঝতে পারছেন। এরপরে আসেন আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, ব্রোকার সিলেকশন করার ক্ষেত্রে আরেকটা বিষয়, প্রত্যেকটা ব্রোকারের ফ্যাক্ট থাকে বা টার্ম অ্যান্ড কন্ডিশনগুলো থাকে, এগুলো পড়ে নেবেন। কারণ আপনি যে ব্রোকারে ট্রেড করতে চাচ্ছেন, কিছু ব্রোকার আছে যেমন স্ক্যাল্পিং অ্যালাউ করে না, বা হচ্ছে আপনি যে ব্রোকারে ট্রেড করতে চাচ্ছেন সেই ব্রোকারের ম্যাক্সিমাম বা মিনিমাম লেভারেজ কত, আপনি যে ব্রোকারে ট্রেড করতে চাচ্ছেন রোবট সাপোর্ট করে কিনা বা অটো ট্রেড সাপোর্ট করে কিনা, এই যে বিষয়গুলো, মিনিমাম এসএল বা টিপি কত পিপস, বা স্লিপেজ বা স্পাইক টেকনিক্যাল ফল্টের কারণে হয়ে থাকে, তার সলিউশন কি, ব্রোকারের এই টার্ম অ্যান্ড কন্ডিশনগুলো আপনারা একটু পড়ে নেবেন। প্রত্যেকটা ব্রোকারের ফ্যাক্ট থাকে, টার্ম অ্যান্ড কন্ডিশন থাকে, এইগুলো আপনারা পড়ে নেবেন। বা আপনি যে ব্রোকারে ট্রেড করতে চাচ্ছেন তাদের ডিপোজিট মেথডগুলো কি, এই বিষয়গুলো দেখে নেবেন। সে ধরেন আপনি এমন একটা ব্রোকারে ডিপোজিট করতে চাচ্ছেন, সেখানে আপনার যে পেমেন্ট মেথডটা আছে সেই পেমেন্ট মেথড দিয়ে ডিপোজিট করা যায় না, তো ওই ব্রোকারে অ্যাকাউন্ট করে লাভ কি, বা তাদের মিনিমাম বা ম্যাক্সিমাম ডিপোজিট কত। সে ধরেন যে আপনি এমন একটি ব্রোকারে অ্যাকাউন্ট করলেন যে ব্রোকারের মিনিমাম ডিপোজিট হচ্ছে $200, এখন আপনি ট্রেড শুরু করতে যাচ্ছেন $100 দিয়ে, তো ওই ব্রোকারে অ্যাকাউন্ট করে এখন তো আপনার লাভ হবে না। সো এই যে টার্ম অ্যান্ড কন্ডিশনগুলো, এই ডিটেলসগুলো একটু পড়ে নেবেন। আপনার ব্রোকারের স্প্রেড কত, কমিশন কত, এই বিষয়গুলো একটু জেনে তারপরে অ্যাকাউন্ট করবেন। তো আমি আশা করি
আপনারা কিভাবে একটি মানসম্মত ব্রোকার, আপনার জন্য কি পারফেক্ট ব্রোকার কোনটি, এটা আপনারা নির্ণয় করতে পারবেন। আমরা অনেকেই দেখা যায় যে ব্রোকারে অ্যাকাউন্ট করতে পারি না, বা অ্যাকাউন্ট করতে গিয়ে অনেক ঝামেলায় পড়ি, বা অ্যাকাউন্ট ভেরিফিকেশন করতে গিয়ে অনেক ঝামেলায় পড়ি, বা কোন ব্রোকারে অ্যাকাউন্ট করবেন, কোন ব্রোকারটি সঠিক ভ্যালিড নাকি আপনার জন্য কোন ব্রোকারটি পারফেক্ট। তো এই বিষয়ে যদি সাহায্য সহযোগিতা লাগে তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আর আপনারা চাইলে আমাদের রেফার লিঙ্ক ব্যবহার করে ডেমো অথবা রিয়েল অ্যাকাউন্ট করতে পারেন। আমরা যে ব্রোকারগুলো রেফার করি সেই ব্রোকারগুলো অবশ্যই অনেক অনেক মানসম্মত ব্রোকার। আমাদের প্রত্যেকটি টিউটোরিয়ালের ডেসক্রিপশনে মানসম্মত ব্রোকারগুলোর রেফার লিঙ্ক দেওয়া আছে। আপনারা চাইলে সেই লিঙ্কগুলোতে ক্লিক করে আমাদের রেফার ব্যবহার করে অ্যাকাউন্ট ওপেন করতে পারেন। তো আমি আশা করি আপনাদের বোঝাইতে পারছি, এবং আপনারা এখন থেকে নিজেরাই একটি সঠিক ব্রোকার, আপনার জন্য একটি পারফেক্ট মানসম্মত ব্রোকার সিলেক্ট করতে পারবেন। এরপরেও যদি না বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্টস করবেন, অথবা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে চাইলে স্ক্রিনে দেওয়া কিংবা এই ভিডিও টিউটোরিয়ালটির ডেসক্রিপশনে দেওয়া ইমেল অ্যাড্রেস অথবা ফেসবুক পেজ কিংবা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। আর আপনারা যদি আমাদের কাছ থেকে অ্যাডভান্স কোর্স কিংবা পেইড কোনো সার্ভিস পেতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আর আমাদের টিউটোরিয়ালগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তো আজকের টিউটোরিয়ালটি আমি আর দীর্ঘায়িত করতেছি না। আমাদের পরবর্তী লেকচার ভিডিও টিউটোরিয়ালটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই সমাপ্ত করতেছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।